ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৫১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্বাধীন ভারতের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সোভিয়েত ইউনিয়নের মডেলে অনুপ্রাণিত হয়ে এই কল্পনাগুলোকে বাস্তবায়িত করা হয়। তাতে নাম দেওয়া হয় প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের পটভূমি: স্বাধীনতার পর ভারত ছিল কৃষিনির্ভর দেশ, দরিদ্র এবং শিল্পহীন একটি দেশ। সোভিয়েত ইউনিয়নের সফল কেন্দ্রীয় পরিকল্পনার মডেল থেকে অনুপ্রাণিত হয়ে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের কৌশল প্রণয়ন করতে শুরু করে। আগামী 5 বছর আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ কী কাজ করবে, সেই যে পরিকল্পনা করত, সেটাকেই বলা হয় পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। এই পরিকল্পনা কমিশন মোট 12টি পরিকল্পনা দেয় 1951 থেকে 2017 সাল পর্যন্ত। প্রণয়ন সংস্থা ছিল প্ল্যানিং কমিশন, ভারত। বর্তমানে এর উত্তরসূরি হয়েছে নীতি আয়োগ 2015 সাল থেকে। প্রথম এবং দ্বিতীয় পরিকল্পনা কমিশন 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যান তৈরি হয়। এটিকে হ্যারল্ড ডোমার মডেল বা হ্যামার ডোমার মডেলও বলা হয়। এই প্রথম কমিশনে কৃষির ওপরে এবং সেচ এবং বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ নিবেশ করা হয়। লক্ষ্যমাত্রা ছিল 2.1%, অর্জিত হয় 3.6%। ভাগড়া, নাগলবাদ ও 5টি আইআইটি এই সময় প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় পরিকল্পনা 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এর রূপকার ছিলেন ডক্টর মহলানবিস, তাই এটিকে মহলানবিস মডেলও বলা হয়। তিনি দ্রুত শিল্পায়ন এবং ভারী শিল্পে বিনিয়োগ করেন। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা প্রভৃতি জায়গায় ইস্পাত কারখানাও তৈরি হয়। ভারতীয় শিল্প বিকাশের মূল ভিত্তি তৈরি হয় এই পর্বে। আমাদের দেশে প্রতিনিয়ত যে এসেনশিয়াল যে জিনিসপাতি, সেগুলো তৈরি করার জন্য কারখানা এই সময় তৈরি হয়। তৃতীয় পরিকল্পনা বা প্ল্যান হলিডে 1961 থেকে 1966 সাল পর্যন্ত এই পরিকল্পনা কমিশন চলে। আত্মনির্ভর অর্থনীতির স্বপ্ন এই সময় তৈরি করেছিল, কিন্তু এটি বিপর্যয়ের কারণে ভেঙে যায়। 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়। 1965-তে ভারত পাক যুদ্ধ হয়। এর ফলে ভয়াবহ খরা এবং বিভিন্ন কারণের জন্য এই পরিকল্পনা ভেঙে যায়। ফলে 1966 থেকে 1969 পর্যন্ত প্ল্যান হলিডে বলে ঘোষিত হয়। কেবলমাত্র বার্ষিক পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালিত হতে থাকে। অর্থাৎ 1966 সালে একটি প্ল্যান তৈরি করা হয়, তারপর 1967, দেন 1968 এবং 1969। চতুর্থ এবং পঞ্চম পরিকল্পনা, এই সময় ঘটে সবুজ বিপ্লব এবং গরিবি হাটাও। ইন্দিরা গান্ধী এই যে স্লোগান তিনি দিয়েছিলেন। চতুর্থ পরিকল্পনা 1969 থেকে 1974 সাল পর্যন্ত। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 14টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয়, অর্থাৎ জাতীয়করণ, এবং সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসে। পঞ্চম পরিকল্পনা 1974 থেকে 1978 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 বছর যায়নি, তার কারণ ওই সময়ে সরকার ভেঙে যায়। লক্ষ্য ছিল গরিবি হাটাও, দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান তৈরি করা। জনতা সরকার 1978-এ 1 বছর আগেই পরিকল্পনা বাতিল হয় এবং রোলিং প্ল্যান চালু হয়। ষষ্ঠ এবং সপ্তম পরিকল্পনা প্রযুক্তি এবং উৎপাদনশীলতার দশক 1980 থেকে 1990। ষষ্ঠ পরিকল্পনা হয় 1980 থেকে 1985 সাল পর্যন্ত। দারিদ্র্যমোচন, প্রযুক্তিগত স্বনির্ভরতা। 1982 সালে কৃষি ঋণ সহায়তা করে এবং এই সময় প্রতিষ্ঠিত হয় নাবার্ড। সপ্তম পরিকল্পনা 1968 থেকে 1985 থেকে 1990 সময় পর্যন্ত। স্লোগান ছিল ফুড এবং ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি। খাদ্যশস্য উৎপাদন, কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। অষ্টম পরিকল্পনা ঐতিহাসিক অর্থনীতির সংস্কার 1992 থেকে 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত।
1990 থেকে 92-এর সময় চরম সংকটের সময় এই দুটি বছর পরিকল্পনা নেওয়া হয়। প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও। তার আমলে অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তার নেতৃত্বেই চালু হয় এলপিজি মডেল। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। লিবারাইজেশন মানে হচ্ছে উদারীকরণ এবং প্রাইভেটাইজেশন হচ্ছে বেসরকারিকরণ এবং গ্লোবালাইজেশন মানে বৈশ্বিকরণ। বাইরের দেশের সমস্ত কোম্পানি ভারতে আসতে পারবে। এই যে মডেলে ডক্টর মনমোহন সিং তৈরি করেন, যার ফলে আমাদের দেশ আজ এত উন্নতির পথে এগিয়েছে। নবম এবং দ্বাদশ পরিকল্পনা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে 1997 থেকে 2017 সাল পর্যন্ত। নবম পরিকল্পনা আছে 1992 থেকে 2002 সাল পর্যন্ত। সামাজিক ন্যায় বিচার এবং সমতার পথে বৃদ্ধি ঘটে। দশম পরিকল্পনা 2002 থেকে 2007 পর্যন্ত। 10 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ করার লক্ষ্য ছিল। একাদশ পরিকল্পনা তৈরি হয় 2007 থেকে 2012 সাল পর্যন্ত। দ্রুততর এবং আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। দ্বাদশ হচ্ছে 2012 থেকে 2017, দ্রুত টেকসই এবং অন্তর্ভুক্তিকরণ। এটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ পরিকল্পনা ছিল। এরপরেই আসে নীতি আয়োগ। এক নতুন যুগের সূচনা ঘটে। 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয় এবং জন্ম নেয় নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 3 বছরে এর কর্মপরিচালনা হয়। স্বল্পমেয়াদী বাস্তবায়নের লক্ষ্য থাকে। 7 বছরের কৌশলপত্র থাকে মেয়াদী উন্নয়নের জন্য এবং 15 বছরের একটা ভিশন নিয়ে চলে। এক নজরে সবগুলো দেখে নেওয়া যায়। প্রথম পরিকল্পনা হয় 1951 থেকে 1956। হ্যামার ডোমার কৃষি মডেল ছিল। কৃষি এবং সেচের উপরে এর প্রধান লক্ষ্য ছিল। 3.6 প্রবৃদ্ধি ঘটে এবং 5টি আইআইটি ভাখরাবাদ তৈরি হয়। দ্বিতীয় পরিকল্পনা 1956 থেকে 1961 সাল পর্যন্ত। ডক্টর মহলানবিস ছিলেন এর অর্থনীতিবিদ এবং তিনি এটি তৈরি করেন। ভারী শিল্পের উপরে জোর আরোপ করা হয়। দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা ইস্পাত কারখানা তৈরি হয়। তৃতীয় 1961 থেকে 1966 সাল পর্যন্ত আত্মনির্ভরতার উপরে জোরদার করা হয়। যুদ্ধ এবং খরার কারণে এই প্ল্যান ব্যর্থ হয়। প্ল্যান হলিডে নামকরণ করা হয়। চতুর্থ 1969 থেকে 1974 সাল পর্যন্ত স্থিতিশীল প্রবৃদ্ধি এর মূল লক্ষ্য ছিল। 14টি ব্যাংকের জাতীয়করণ এবং সবুজ বিপ্লব এই সময় ঘটে। পঞ্চম পরিকল্পনা 1974 থেকে 1978 সাল পর্যন্ত। গরিবি হাটাও নারা দেন ইন্দিরা গান্ধী। 1 বছর আগে বাতিল হয় এবং রুলিং প্ল্যান চালু হয়। ষষ্ঠ 1980 থেকে 1985 সাল অবধি দারিদ্র্য মোচন করার জন্য তৈরি হয়। নাবার্ড প্রতিষ্ঠিত হয় এই সময়। অষ্টম হচ্ছে 1992 থেকে 1997 সাল পর্যন্ত। এলপিজি সংস্করণ তৈরি করা হয়। উদারীকরণ, বৈশ্বিকরণ এবং বেসরকারিকরণ এর মূল উদ্দেশ্য। দ্বাদশ ও 2012 থেকে 2017 সাল পর্যন্ত টেকসই অন্তর্ভুক্তিকরণের জন্য শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি। 2015 সালে পরিকল্পনা কমিশন বিলুপ্তি ঘটে। নীতি আয়োগ গঠিত হয়, যা কেন্দ্রীয় পরিকল্পনার বদলে সহযোগিতামূলক এবং নমনীয় কৌশল কাজ করে।